তারকেশ্বর যাওয়া পুণ্যার্থীদের জন্য তৈরি হচ্ছে খাবার। প্রত্যেক বছর লিলুয়া চকপাড়া দাগা বাগান থেকে আমরা এই আয়োজন করে থাকি। এই বছর গ্যাসের অনেক দাম এবং সংকটের কারণে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের কারখানা বাড়ির কয়লার ভাটিতেই এই আয়োজন করব। সেই জন্য আমি প্রথমে কয়লার ভাটিটা ধরিয়ে নিই। খুব সুন্দরভাবেই আজ উঠতে শুরু করে দেয়, খুব ভালোভাবে আজ উঠেছিল। তারপরে আজ ওঠার পরে তাতে বসে গেল কড়াই। আর যারা সবটা দায়িত্ব সহকারে রান্না করছিল তারা হলেন আমাদের পাড়ার বটবৃক্ষ, সুবোধ জেঠু এবং অপু জেঠু। তারা দায়িত্ব সহকারে সব রান্না করেছে। তারপরে আমি আর অর্পণ চলে যাই কালুদার ওখানে বাসন আনতে, কিন্তু বৃষ্টি পড়ার কারণে ডেচকিকেই বানিয়ে নিই ছাতা। আমি আর অর্পণ নিয়ে চলে আসি বাড়িতে। এসে দেখি অপু জেঠু এখানে অতিথি সেবা করছে। যে আলুর চোকলাগুলো বেঁচেছিল সেইগুলো এই দুই অতিথি খাচ্ছে। তারপর আমি আর অর্পণ ঝুড়ি ধুতে চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে ভালো করে ঝুড়িটা ধুয়ে নিই। তারপরে চলে আসি আবার রান্নার এখানে। এখানে দেখি রাঁধুনিরা একটু হাঁপিয়ে গেছে। সত্যিই তো এত রান্না একার দ্বারা সম্ভব? তারপরে তারা আবার তাদের কাজে লেগে পড়ে। এদিকে মোটামুটি আলুর দমটা কমপ্লিট হয়ে গেছিলো। চলো তোমাদের একবার আলুর দমটা দেখায়। এই যে দেখো কি সুন্দর কালারটা এসছে না? এই দুই রাঁধুনি কিন্তু সবটা করেছে, দেখলে হবে খরচা আছে। এইদিকে আলুর দম হয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেল রাইস করা। রাইসটা খুব তাড়াতাড়ি ফুটে এসেছিল। এইদিকে অর্পণ আর সুবোধ জেঠু একটা নেট ধরেছিল, তার মধ্যে অপু জেঠু খুব সুন্দরভাবে চালগুলো তুলে দিচ্ছিল। চাল তুলে দেওয়ার পরে অর্পণ আর সুবোধ জেঠু মিলে এই ডেচকির মধ্যে সুন্দর করে রাইসগুলো তুলে নিল। তারপর আগে থেকে ভেজে রাখা সব সরঞ্জাম দিয়ে সুন্দর করে রাইস তৈরি হয়ে গেল। তারকেশ্বরে খাবার দিতে গিয়ে কি কি হলো পরবর্তী ভিডিওতে সবটা দেখাচ্ছি।